ফিলিস্তিনপন্থী পোস্ট করে বিবিসি ছাড়তে বাধ্য হচ্ছেন গ্যারি লিনেকার। ছিন্ন হচ্ছে বিবিসি লিনেকারের ২৫ বছরের সম্পর্ক। এ সপ্তাহে ম্যাচ অব দ্য ডের উপস্থাপনার শেষে বিবিসি চাকরি ছাড়ছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার। সম্প্রতি টেলিভিশন থেকে খানিকটা দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন ৮৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী লিনেকার। Good evening. In a week when the FA promised to return to the Cup's traditional values. ২৫ বছর আগে বিবিসির সাথে গ্যারি লিনেকারের পথ চলার শুরু। সেই স্পোর্টস শো ম্যাচ অব দ্য ডে এখন জগৎ বিখ্যাত। খ্যাতিটা অবশ্য আগে থেকেই ছিল লিনেকারের। ১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই কিংবদন্তি ফুটবলার পরবর্তীতে সেই খ্যাতি বাড়িয়েছিলেন বিশ্লেষক হিসেবেও। তবে এবার বিবিসির সাথে বিচ্ছেদ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ বেতনভুক্ত উপস্থাপকের তালিকায় থাকা লিনেকারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়নবাদ সংক্রান্ত এক পোস্ট শেয়ার করে দিন কয়েক আগেই তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। ওই পোস্টটিতে ইঁদুরের ইলাস্ট্রেশন ছিল। অতীতে এই ধরনের ছবি ব্যবহৃত হতো ইহুদি বিদ্বেষী প্রচারণায়। পরে অবশ্য লিনেকার বলেন, জেনে শুনে তিনি কখনোই ইহুদি বিদ্বেষী কোনো কিছু শেয়ার করতেন না। আর ছবির প্রতীকী অর্থ সম্বন্ধে জানতে পারার পরপরই তিনি ওই পোস্ট ডিলিট করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য এর আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৮০ ম্যাচ খেলা লিনেকারকে। ২০২৩ সালের মার্চে বিবিসি থেকে সাময়িক বহিষ্কারও হয়েছিলেন তিনি। সেবার টুইটারে তিনি লিখেছিলেন, সরকারের এক নীতিতে রিফিউজিদের নিয়ে যে ভাষা ব্যবহার হয়েছে তার সঙ্গে ১৯৩০-এর দিকে জার্মানির ব্যবহৃত ভাষার খুব একটা পার্থক্য নেই। গত বছরের নভেম্বরে লিনেকার চলতি মৌসুম শেষে ম্যাচ অব দ্য ডে ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় এই অনুষ্ঠান ছাড়লেও বিবিসির হয়ে এফএ কাপ ও বিশ্বকাপের কভারেজে থাকবেন বলে তিনি ভক্তদের আশ্বস্তও করেন। তবে চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে লিনেকার ইঙ্গিত দেন, বিবিসি চায় তিনি যেন ম্যাচ অব দ্য ডে থেকে সরে দাঁড়ান। তখন বিবিসি অবশ্য কোনো মন্তব্য না করে লিনেকারকে বিশ্বখ্যাত উপস্থাপক হিসেবে অভিহিত করেছিল। তবে এবার বিবিসি লিনেকার বাঁধন সত্যি ছিন্ন হতে যাচ্ছে। এ সপ্তাহের ম্যাচ অব দ্য ডের উপস্থাপনা শেষে ৬৪ বছর বয়সী সাবেক এই ইংলিশ স্ট্রাইকার ব্রিটিশ সংবাদ মাধ্যমটি থেকে বিদায় নিচ্ছেন বলে জানা গেছে। বিবিসির এক শোতে সম্প্রতি টেলিভিশন থেকে খানিকটা দূরে থাকারও ইঙ্গিত দিয়েছেন লিনেকার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।